আমি বর্ণালী, অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজকে রূপা আপুকে দেখতে এসেছে। আশ্চর্যের বিষয় হলো আজকে আমার ভালোবাসা আমার আপুকে দেখতে এসেছে। তবে সেই বিষয়ে কেউ অবগত নয়, একমাত্র আমি ছাড়া আর না কাউকে অবগত করতে চায়। আমার ভালোবাসার মানুষের নাম রাফি। রাফি ওর পরিবার নিয়ে আপুকে দেখতে এসেছে। ওর মা বাবা আর বোন এসেছে। আজকে আপু অনেক খুশি। আপু খুব সময় নিয়ে নিজেকে তৈরি করেছে। নীল শাড়ি, দুহাত ভর্তি চুড়ি, চোখে মোটা করে কাজল, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক, খোলা চুল। আপুকে অপূর্ব লাগছে। সাজের কোনো ত্রুটি রাখেনি আপু, কেননা রাফি যে আপুর ভালোবাসা। কিন্তু রাফির ভালোবাসা আপু 1 বছর যাবৎ রাফিকে পছন্দ করে, সেটা আমি 6 মাস আগে জেনেছি। দেখাদেখির পূর্ব শেষ। আমার ধারণা আপুকে ওদের পছন্দ হয়েছে, হবেই বা না কেন। আপু দেখতে অসম্ভব সুন্দরী। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। রাফি আর রূপাকে আলাদা করা কথা বলার জন্য রূপার রুমে পাঠানো হলো। রূপা দাঁড়িয়ে আছে আর রাফি বিছানায় বসে আছে। রূপা শাড়ির আঁচল দিয়ে হাত পোছাচ্ছে আর অপেক্ষা করছে কখন রাফি মুখ খুলবে, কথা বলবে। রাফির কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে রাফির কাশি উঠে যায়। রূপা অস্থির হয়ে যাচ্ছে রাফির জন্য। তারপর দরজার সামনে গিয়ে ছোট বোনকে ডাকলো, বর্ণা, এই বর্ণা, পানি নিয়ে আয়, আসছি। দেরি দেখ, আবারও ডাক দিল, এক্স বর্ণা, বর্ণালী, তাড়াতাড়ি আয় বোন। বর্ণালীর নামটা শুনে রাফির কাশি থেমে গেল। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কারো প্রবেশের জন্য। বন্যা তাড়াতাড়ি পানি নিয়ে ঢুকলো। রাফি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হালকা পেস্ট কালার একটা 3 পিস পরেছে, চুলগুলো উঁচু করে বাঁধা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বড় বড় চোখ, পাতলা ঠোঁট, লম্বা পাতলা গায়ের গড়ন। চেহারায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব। সব মিলিয়ে রাফির বন্যাকে মোহনীয় লাগছে। অসাধারণ কেউ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বন্যা একবারও রাফির দিকে চোখ তুলে তাকায়নি। বন্যা পানি ঢেলে গ্লাস মাথা নিচু করে রাফির দিকে বাড়িয়ে দেয়। রাফি কিছুক্ষণ থেমে ওর হাত থেকে গ্লাস নিয়ে পানিটা খেয়ে নিল। বন্যা গ্লাস জগ না নিয়েই চুপচাপ বেরিয়ে গেল। রাফি সেদিকে চেয়ে রইল। রূপা বলল, আপনি ঠিক আছেন? রাফি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি সরি, আমার ঠান্ডা লেগেছে, আপনাদের সমস্যায় ফেললাম। বিশেষ করে ওনাকে। ইটস ওকে। ও আপনার বোন? রূপা মিষ্টি এসে বলল, হ্যাঁ বর্ণালী আমার বর্ণা, বলি, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। দেখলেন না, কোনো কথা না বলে কাজ করে চলে গেল। জি, খুব ভালো। বর্ণালী নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাকে প্রায় 2টা বছর ধরে ভালোবাসি, সে আজ আমার বোনের স্বামী হতে যাচ্ছে। কিভাবে আমি এসব চোখের সামনে দেখব? কিভাবে সহ্য করব? রাফির বর্ণালীকে দেখার পর থেকেই অস্থির লাগছে। বারবার ওর মুখটা ভেসে আসছে। অপরিচিত তাকে মনে পড়ছে। সে রোজই পড়ে, প্রতি মুহূর্তে পড়ে, কিন্তু আজ একটু বেশিই মনে হচ্ছে। বুকের বাঁ পাশে চিনচিনিয়ে ব্যথা হচ্ছে। রাফি আহমেদ, ডাক নাম রাফি। কুমিল্লা শহরে মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবা আর বড় বোন নিয়েই পরিবার। বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায়। রাফি মাস্টার শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তাই বাবার ইচ্ছে ছেলের বউ দেখবে। রাফি অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়েছে। একমাত্র ছেলে, যদি বাবার ইচ্ছে পূরণ না করে তবে কে করবে? সেজন্যই মেয়ে দেখা চলছে। রূপা রাফির মায়ের বান্ধবীর মেয়ে। সব কিছু ঠিকঠাক হলে 2 বান্ধবী আত্মীয় হবে। রূপা রুম জুড়ে পায়চারি করছে, কেননা এখনও ও বাড়ি থেকে কোনো নিউজ আসেনি। বন্যা গালে হাত দিয়ে বোনকে পর্যবেক্ষণ করছে। আপু, রিল্যাক্স প্লিজ, আমি চিন্তায় মরে যাচ্ছি। আর তুই বলছিস রিল্যাক্স? তোর রিল্যাক্স তুই খা। ঠিক আছে, আমিই খাই। বন্যা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রূপা বন্যাকে টেনে তুলে নাচানাচি শুরু করলো। বন্যা বেকুবের মতো চেয়ে আছে। ওরা আমাকে পছন্দ করেছে, আগামীকাল বিয়ের ডেট দিতে আসবে। এতদিন আমার পরীক্ষা থাকার কারণে গল্পের পরের পাঠ দিতে পারিনি, এর জন্য দুঃখিত। এখন থেকে গল্পের সকল পাঠ আমার গ্রুপে কথা গল্পে আড্ডা এই গ্রুপে দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। আমার গ্রুপে বাকি সকল পাঠ দিয়ে দিচ্ছি বলেই বন্যাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো।
রূপা এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু বন্যা রেসপন্স করছে না। চুপ মেরে আছে, বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের কোনো পানি জমেছে। রূপা ফু কুসকে বলছে, কিরে তুই মুখ গোমড় করে রেখেছিস কেন? আমার বিয়ে আর তুই চুপ কেন? তুই কি খুশি হসনি? সেটাই তো বন্যা, আমিও খেয়াল করছি তুই এমন মুখ ভার করে রেখেছিস কেন? রূপার মা বলল। বন্যা নিজেকে সামলে আমতা আমতা করে বলল, খুশি হব না কেন? আমি অনেক খুশি। আসলে আপুর বিয়ে হয়ে যাবে, আপু আমাদের ছেড়ে চলে যাবে, এটা ভেবে কষ্ট হচ্ছে। রূপা বলল, আমাকে অনেক মিস করবি তাই না? চিন্তা করিস না, ফাইনাল পরীক্ষা হোক, তোকেও বিয়ে দিয়ে দেব। বন্যা জোরপূর্বক হাসছে। ওদের মা নাক টেনে বলল, হয়েছে হয়েছে, গল্প করতে করতে আর রাতে খেতে হবে না। বন্যা রান্নাঘরে আয়, আর রূপার রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক, আগামীকাল ওরা আবার আসবে, নিজের যত্ন নে। বন্যা মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। পেঁয়াজ কুচি কুচি করছে আর চোখের পানি ফেলছে, ভাজিতে পোড়া লাগিয়ে ফেলেছে, যা দেখে ওর মা কান টেনে বলল, ওই খেয়াল কোন দিকে, ভাজি পুড়ে ছাই হয়ে গেল। বন্যা তাড়াতাড়ি গ্যাস অফ করে ভাজিটা নামিয়ে নিল। তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতটা পুড়ে গেল। তাড়াতাড়ি কল ছেড়ে হাত পানির মধ্যে রাখলো। এই তো হয়েছে, এই তোর হয়েছেটা কি বলতো? কোথায় আছিস তুই? কোনো কাজে মন নেই কেন? এখানে আসার পর থেকে দেখছি কেমন করছিস। বন্যা শুকনো হাসি দিয়ে বলল, কিছুই না, কি হবে, জায়গাটা সুন্দর, ঢাকা শহরের মতো নয়। ওর মা আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না। মাছটা ভাজ, তোর বাবা কিছুক্ষণ পরে খেতে চাইবে। বন্যা রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিল, তারপর বাবার জন্য চায়ের পানি বসালো। পরবর্তী পার্টটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।